বিরোধী দলের প্রতিনিধিত্ব ছাড়াই হলো সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠক। তবে নাম না দিলেও বিরোধী দলের পরামর্শ গ্রহণের আশ্বাস দিয়েছেন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ। আর আইনমন্ত্রী জানান, জুলাই সনদ পাশ কাটিয়ে কোনো রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়া হবে না। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে মঙ্গলবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের সংবিধানের 18তম সংশোধনী নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলো। এ লক্ষ্যে গঠিত কমিটির প্রথম বৈঠক হলো মঙ্গলবার। 12 সদস্যের সবাই এদিন উপস্থিত থাকলেও ছিলেন না বিরোধী দল থেকে কেউ। কমিটিতে বিরোধী দল থেকে 5 জনের নাম দিতে সরকারি দল অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করে জামায়াত ইসলামী। গঠনের দিনই কমিটি প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করে তারা। তবে সুযোগ থাকছে মতামত দেওয়ার। কমিটির প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তারা সবার কথা শুনবেন, আর যেসব বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলোও পর্যালোচনা করা হবে। 48টার মধ্যে অনেক কিছু আছে আমরা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নোট অফ ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচনী ইশতেহারে আছে, সেগুলোও আমরা ধারণ করব। বিরোধী দলের পক্ষ থেকে যে 5টি নাম দেওয়ার কথা ছিল সেই নামগুলো আমরা এখনো পাইনি। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, জুলাই সনদ বিবেচনায় রেখে বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে সংবিধান সংশোধনের সুপারিশ করবে কমিটি। জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। প্রথম বৈঠকে কমিটির কাজের পদ্ধতি এবং কাদের সঙ্গে আলোচনা করা হবে সে বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। জুলাই আন্দোলনে আহত ও নিহতের পরিবারের সদস্য, সাংবাদিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, অবসরপ্রাপ্ত বিচারক, জাতীয় প্রেস ক্লাব এবং বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন কমিটির সদস্যরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।